আসসালামু আলাইকুম। আরএস কিচেন অ্যান্ড ব্লগ থেকে অনেক দিন পর আমি শামিমা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো ফ্রিজে হচ্ছে অনেক দিনের কতগুলো বরবটি ছিল, আপনারা কী নামে ডাকেন এটা আমি জানি না, তবে আমরা বরবটি বলি। তবে আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে এটাকে হচ্ছে মুগজয়ী বলে আর কি। আচ্ছা যাই হোক, সেগুলো ছিল, তো ভাবলাম যে এগুলো তো ফেলে দিয়ে লাভ নেই। আমি মূলত এগুলা নুডলস কিংবা অন্যান্য যে ফ্রাইড রাইস এগুলোর সাথেই খেয়ে থাকি। নর্মালি এগুলো আমি খাই না তরকারি রান্না করে। তো ভাবলাম অনেক কী করা যায়, এটা দিয়ে নতুন কোনো রেসিপি করা যায় কি না। তো আমার মাথায় কোনো কিছুই আসতেছিল না। আবার একদিক দিয়ে ভাবতেছি যে এতগুলো জিনিস টাকা দিয়ে এনে নষ্ট করে ফেলে দিয়েও তো লাভ নেই, তাই ভাবলাম একটু ভর্তা করে নিই। অনেকেই বলছে যে এটার ভর্তা নাকি অনেক টেস্টি হয়। তো তার জন্যে আমি হচ্ছে এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু কেমন জানি হয়েছিল, যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল। আর তার সাথে কয়েকটা কাঁচা মরিচ আর একটু রসুন দিয়ে দিলাম, সাথে একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ দিলে হচ্ছে আমার কাছে ভালো লাগে যে কালারটা একদম সুন্দর থাকে। এই তো এটার কালারটা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার কালারটাই দেখতেছিলাম যে এত সুন্দর কালার কীভাবে থাকতে পারে সিদ্ধ করার পরেও। তো এটা আমি একটুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাতে কোনো পানি রাখি নেই, পানিটাও টানিয়ে নিয়েছি। অনেকে হচ্ছে পানি ফেলে দেয়, কিন্তু আমি পানিটা আর ফেলি নাই। তো এখন হচ্ছে আমি এটা পাটায় বেটে তারপর ভর্তাটা করে নিব। এটা কিন্তু ইচ্ছা করলে হচ্ছে আপনি ব্লেন্ডারেও করতে পারবেন, তবে একটা কথা কি, ব্লেন্ডারের যে ভর্তাটা আর পাটায় বেটে করার যে ভর্তাটা এটা কিন্তু দুইটাই একরকম না। তাই ভাবলাম যে একটু পাটায় বেটেই করি, যেহেতু ভর্তা দিয়ে ভাতটা খাবো। আর ভর্তাটা যদি মুখরোচক না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। তো আমি বাটতেছিলাম, আমার কিন্তু পাটায় বাটার অভ্যাসটা খুবই কম। আমি ঝটপট হচ্ছে ব্লেন্ডারেই সব কিছু দিয়ে করে নিই। আর এইখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, রসুন তো আমি আগেই দিয়েছিলাম। তবে এখন আমার মনে হচ্ছে যে পেঁয়াজটাও যদি আমি একটু ভেজে তারপর দিতাম কিংবা ওটার সাথে সিদ্ধ দিতাম তাহলে হয়তো বা আরও একটু বেশি ভালো হতো। তারপরেও এখন আর কি করা যাবে, যেহেতু দিয়েই ফেলছিলাম, তো কিছুই করার ছিল না। আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে বেটে নিচ্ছি। তো ভর্তা ভাতের উপরে কিন্তু কোনো খাবারই হয় না, আমার সব ধরনের ভর্তাই খুব ফেভারিট। তো ভর্তার মধ্যে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার টমেটোর যে ভর্তাটা, শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা করলে অসাধারণ একটা ভর্তা হয়। আরেকটা জিনিসও ভালো লাগে, মাছের ভর্তা। মাছের ভর্তা আপনারা কে কীভাবে করছেন আমি জানি না, বাট মাছের ভর্তার সাথে একটু আলু কুচিয়ে যদি ভর্তা করা যায় সেই রকম একটা টেস্টের ভর্তা হয়। আর আমার কাছে মোটামুটি সব ভর্তাই ভালো লাগে। আমার ভর্তা ভাতের ভর্তা ভাত হলে আমার আর কোনো কিছুই লাগে না। তো এটা কিন্তু বাটাবাটি শেষ। আর হচ্ছে ভর্তার মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে সরিষার তেল। আপনি হচ্ছে নর্মালি একটা ভর্তা খেয়ে দেখবেন আর সরিষার তেল দিয়ে একটা ভর্তা খেয়ে দেখবেন, সরিষার তেল ছাড়া ভর্তাটা যেন জমেই না। তো আমি একদম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো। যে কোনো ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা। তো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা।